हेलो फ्रेंड्स, वेलकम टू ऑली टेक्निकल यूट्यूब चैनल। जी বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি সামনে যে কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে কিসে পিএসসি ক্লার্কশিপে, সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আজকে আলোচনা করব। বন্ধুরা, এই ক্লাস থেকে তোমাদের ধারণা হয়ে যাবে, কনসেপ্ট হয়ে যাবে কোথা থেকে কোশ্চেনগুলো এসেছে, এই কোশ্চেনগুলো কী ধরনের, কোন টাইপের, কেমন তুমি কীভাবে প্রিপারেশন নেবে, সমস্ত কিছু কি তুমি এই ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে বা জানতে পারবে। সুতরাং আমাদের এই চ্যানেলে আরও এর আগের দিন আমরা ক্লাস করেছি, সেই ক্লাসটিও ফলো করবে। আজকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ডাব্লিউবিপি মেন, যে কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, যে কোনো পরীক্ষা সমস্ত কিছু জিকে ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে বন্ধুরা। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটা কী রয়েছে। তার একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের চ্যানেলে ডেইলি ক্লাস আসছে বন্ধুরা, যে কোনো গভর্নমেন্টের জব আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আর দেরি কিসে বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে বন্ধুরা। যে বন্ধুরা আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাবো। ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? যা বন্ধুরা, এইটি হিস্টোরিক থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট কোশ্চেনটা এসছে পরীক্ষায়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী যাবে, কী কী অপশানগুলো রয়েছে? যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকায়, ভারতবর্ষে না জিম্বাবুয়েতে। তাহলে তিনি কোথা থেকে শুরু করেছিলেন এই যাত্রাটা, অহিংস অসহযোগ আন্দোলনটা কোথা থেকে? এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু তিনি শুরু করেছিলেন। কে? মহাত্মা গান্ধী। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে আমরা দেখে নেব। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কারা? কোন ডিপার্টমেন্টের বাহিনীরা রয়েছে কোথায়? ভারত বাংলাদেশ বর্ডারে বন্ধুরা। তাহলে কী কী অপশান রয়েছে? ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ সিআরপিএফ, ইন্ডো টাইবেটান বর্ডার পুলিশ। তাহলে কোন টাইপের পুলিশরা সেখানে মোতায়েন রয়েছে বন্ধুরা? এই কোশ্চেন অ্যান্সারটা কী হবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হয়ে যাবে সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফরা কিন্তু বর্ডারে থাকে। তাহলে তোমরা গুলিয়ে ফেলবে না, বর্ডারের সাথে কি রয়েছে? বিএসএফ এর সংযোগ রয়েছে, রিলেটেড রয়েছে, তাহলে গুলিয়ে ফেলার চান্স নেই বন্ধুরা। তাহলে এগুলো ভালো করে মনে রাখবে। দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসেছে পরীক্ষায়। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে, সংবিধানে 370 ধারায় অবলুপ্তর জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? জি বন্ধুরা, এই আইনটি প্রণয়ন করার ফলে কোন ধারাটি ক্ষুণ্ণ হয়েছে, মানে কি সেটাকে মানা হয়নি, সেটা কি রয়েছে? কোন দেশে, কোন রাজ্যে এটা মানা হয়নি? মণিপুর, জম্মু ও কাশ্মীর, নাগাল্যান্ড না সিকিম? তাহলে সংবিধানের তারা মানেনি মতটাকে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হচ্ছে, কোন রাজ্যে এটা আইনটাকে প্রণয়ন করা হয়েছে? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে এই আইনটাকে লাগু করা হয়েছে। এটা কি সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এই আইনটা প্রণয়নের ফলে। তাহলে তোমরা সকলেই জানো কোথায় এই আইনটি অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হয়েছে জম্মু ও কাশ্মীর রাজ্যে। তার পরবর্তী আর একটা কি কোশ্চেনে রয়েছে বন্ধুরা, আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেনে কি রয়েছে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে বন্ধুরা? তাকে হত্যা করা হয় মহাত্মা গান্ধীকে। প্রত্যেকেই চিনো কে? আমাদের যা টাকা ব্যবহার করি আমরা 10 টাকা 5 টাকা নোট, প্রত্যেকেই চিনো। সেই টাকাতে থাকে কার ছবি? এই মহাত্মা গান্ধীর ছবি থাকে। ছোট থেকে বড় সকলেই চিনো। তাহলে তাকে কোন সালে হত্যা করা হয়েছিল, কোন দিনটিতে? 30শে জানুয়ারি, মানে সামনের মাসে যে নতুন বছর আসতে চলেছে জানুয়ারি মাস, সেই মাসে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। কত তারিখে, কোন সালে বন্ধুরা? 1947 সালে, 1948 সালে, 1949 সালে, 50 সালে। তাহলে সালগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা রিলেটেড রয়েছে, তাহলে গুলিয়ে ফেলার চান্স বেশি রয়েছে। সুতরাং ভালো করে মনে রাখবে। সেই সালটা কত হয়ে যাবে বন্ধুরা? সেই সালটা 1948 সালে তাকে হত্যা করা হয়েছিল। কত তারিখে? 30শে জানুয়ারি। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো কি? জিয়া বন্ধুরা, এই চুক্তির মাধ্যমে ভারত সরকার কি কি নিয়েছে, কি অপশনগুলো রয়েছে? হেলিকপ্টার, যুদ্ধ বিমান, ডুবোজাহাজ না দূরপাল্লার ক্ষেপণাস্ত্র? তাহলে এই কোশ্চেনের
অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? যুদ্ধ করার জন্য কি লাগে বন্ধুরা? যুদ্ধ বিমান তো অবশ্যই লাগে, হেলিকপ্টারেরও প্রয়োজন হয়, তাহলে হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের মধ্যে একটা হবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? রাফেল চুক্তির মধ্যে কি স্বাক্ষর করা হয়েছিল? এই যুদ্ধ বিমান কেনার কথা বলা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসেছে কোথা থেকে? হিস্টোরিক থেকে। তাহলে হিস্টোরিকটাকে ভালো করে পড়বে, তাহলে কি সেখান থেকে যেগুলো কোশ্চেন আসবে তোমরা ইজিলি পেরে যাবে। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে আমরা দেখে নেব। গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কি? যে বন্ধুরা এখানে যে অপশনগুলো রয়েছে, গৌতম বুদ্ধ যে ইতিহাস তোমরা সকলেই পড়েছো, তার জন্মস্থান মানে সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা জানতে চেয়েছে। কপিলাবস্ত্র, সারনাথ, বুদ্ধগয়া না লুম্বিনী, তাহলে কোন স্থানটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন? এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে লুম্বিনী। লুম্বিনী যে একটি জায়গার নাম রয়েছে, সেখানে জন্মগ্রহণ করেছিলেন কে? গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক বন্ধুরা, গৌতম বুদ্ধ হচ্ছে কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে? বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিং গ্রাম, সেটা কোন জেলায় ছিল? ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা। সেটা কোন জেলায়? বিদ্যাসাগরকে প্রত্যেকে আমরা জানি বিদ্যাসাগর কি করেছিলেন? অনেকগুলো প্রথা তিনি প্রবর্তন করেন, তিনি অনেকগুলো কি শিক্ষাটাকে ডেভেলপমেন্ট করেছিলেন কে? এই বিদ্যাসাগর। বিদ্যাসাগরের একটি লেখা বইয়ের নাম কি বন্ধুরা? বর্ণপরিচয়। বর্ণপরিচয় কার লেখা বই? সেটা হচ্ছে বিদ্যাসাগর। তাহলে কেউ কোন জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হুগলি জেলায়, নদিয়া জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় না হাওড়া জেলায়? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? যে বন্ধুরা এখানে যে অপশনগুলো রয়েছে এদের মধ্যে কে বলেছে মুষ্টিযোদ্ধা? তাহলে কি রয়েছে? দিবেন্দু বড়ুয়া, চাঁদরাম, মঞ্জু রানী, দীপা কর্মকার। তাহলে এদের মধ্যে অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? এদের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে মঞ্জু রানী ছিলেন কে? মুষ্টিযোদ্ধা। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতের দলে খেলেছে? জি বন্ধুরা, জয়দীপ মুখার্জি যে খেলোয়াড় রয়েছে তিনি কোন খেলার সাথে যুক্ত ছিল ভারতের? তাহলে কি অপশনগুলো রয়েছে, কোন কোন খেলাগুলো? টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট না ফুটবল? তাহলে তোমরা একটু গেস করো জয়দীপ মুখার্জি কোন খেলার সাথে যুক্ত ছিল? যারা খেলা দেখে তারা অবশ্যই জানো তিনি টেনিস খেলার সাথে যুক্ত ছিলেন। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? যে বন্ধুরা তোমরা সকলে জানো ভারত বাংলাদেশ বর্ডারে রয়েছে, সেখানে কোন নদীটি কি বলেছে? অতিক্রম করে না। তাহলে গঙ্গার অপশন রয়েছে, তিস্তা রয়েছে, আত্রিয় রয়েছে না দামোদর? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে? গঙ্গার তো হবে, গঙ্গার সাথে কি রয়েছে? ভারত এবং বাংলাদেশের সংযোগ রয়েছে। তাহলে কোন নদীটি সীমান্ত রেখা অতিক্রম করে না? সেটা হয়ে যাবে দামোদর নদী। তাহলে দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এসেছে। সুতরাং তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকা এরকম ইম্পর্টেন্ট ক্লাস আমরা নিয়ে আসবো, সেখান থেকে কি তোমরা অবশ্যই কমন পাবে। এই 24শে ডিসেম্বর যে প্রাইমারি টেটের পরীক্ষা হচ্ছে সেখানে অনেকগুলো কমন এসছে বন্ধুরা, বহু কোশ্চেন। আমরা এর অ্যান্সার কীগুলো করেছি সেগুলো দেখে নেবে যদি বিশ্বাস না হয়। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে আমরা দেখে নেব। পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কোন ব্যাগের কথা ভাবা হচ্ছে? পাটের তৈরি ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ না কাপড়ের ব্যাগ? প্লাস্টিক ব্যাগ তো হবে না, এটাকে নিষিদ্ধ করা হচ্ছে। এর পরিবর্তে কোন ধরনের ব্যাগ ব্যবহার করার কথা বলা হয়েছে বন্ধুরা? এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, মানে কি যাতে পরিবেশ যাতে দূষিত না হয় এর জন্য কি প্লাস্টিকের ব্যাগের ব্যবহারটাকে তারা বিলুপ্ত করার কথা ভাবছে সরকার বন্ধুরা। এর পরিবর্তে অন্যান্য যেগুলো রয়েছে কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং পাটের ব্যাগ তৈরি, এগুলোর ব্যবহারের কথা এবং এগুলো ব্যবহার করতে বলছে কে? আমাদের গভর্নমেন্ট, সরকার। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? যে বন্ধুরা একটি সার্ক গঠিত হয় কি নিয়ে? কয়েকটি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। এদের মধ্যে যে দেশগুলো রয়েছে এটি সার্কের অন্তর্গত নয় বলেছে। কোন দেশটি? বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা না নেপাল? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে বন্ধুরা? কোন দেশটি সার্কের সদস্য নয়? সে অ্যান্সারটা হয়ে যাবে মায়ানমার। মায়ানমার যেটি দেশ রয়েছে সেটি কিন্তু সার্কের সদস্য নয়।
তার পরবর্তী কোশ্চেনে কি রয়েছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্রীয় নয়? স্বাধীন রাষ্ট্র নয় বলেছে, তাহলে কি কি দেশ রয়েছে যেটি স্বাধীন রাষ্ট্র নেই? অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম না স্পেন? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হয়ে যাবে বন্ধুরা? এটার এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের কি নেই? স্বাধীন কোনো রাষ্ট্র নেই। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। আর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো কি? যে বন্ধুরা আমাদের ইন্ডিয়া। যে দেশ থেকে এই ক্ষেপণাস্ত্রটি কিনছে সেই দেশটির নাম কি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুইডেন, ব্রিটেন, রাশিয়া না আমেরিকা? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে? এইসব বড় বড় ক্ষেপণাস্ত্র কোথায় পাওয়া যায়? বেশিরভাগই রাশিয়া এবং আমেরিকাতে পাওয়া যায় বন্ধুরা। তাহলে কোন দেশ থেকে কিনছে আমাদের ইন্ডিয়া? সেটা হয়ে যাবে রাশিয়া। যে বন্ধুরা আমরা তার পরবর্তী কোশ্চেনে চলে এসেছি। পরবর্তী কোশ্চেনে কি রয়েছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হয়েছিলেন? যে বন্ধুরা এদের মধ্যে যে প্রেসিডেন্টগুলো রয়েছে কার পরে এই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন? তাহলে কি কি অপশনগুলো রয়েছে? বিল ক্লিনটন, বারাক ওবামা, কলিন পাওয়েল না জর্জ বুশ জুনিয়র? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি যাবে বন্ধুরা? তোমরা সকলেই জানো এখন কে রয়েছে বর্তমানে? এখন বর্তমানে রয়েছে, জি হ্যাঁ বন্ধুরা, যদি এখন কারেন্ট প্রশ্ন আসে তাহলে কি দিবে লিখবে তোমরা? বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কে রয়েছে? তখন কি হয়ে যাবে অ্যান্সারটা? জো বাইডেন প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন, তখন অ্যান্সারটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে বারাক ওবামা। বারাক ওবামার পরে কে ডোনাল্ড ট্রাম্প এসছে, তারপরে কি এখন জো বাইডেন রয়েছে প্রেসিডেন্ট। তার পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? যে বন্ধুরা ফরাসি দেশে বর্তমানে যে রাষ্ট্রপতি রয়েছে তার নাম কি? কি রয়েছে অপশনগুলো? নিকোলাস সার্কোজি, যা মনেট, ইয়ানুয়েল ম্যাক্রো না ফ্রা হল্যান্ড? তাহলে প্রত্যেকে জানো ফরাস মানে কি? ফ্রান্স। ফ্রান্সের রাষ্ট্রপতির নাম কি বন্ধুরা? ফরাসি মানে কি? ফ্রান্স। তাহলে এখন বর্তমানে কে রয়েছে? এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? ইমানুয়েল ম্যাক্রো। তিনি কোথায় এসেছিলেন? যে G20 সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু এরা প্রত্যেকে এসেছিলেন, প্রত্যেক দেশের রাষ্ট্রপতিগুলো। তার পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে আমরা দেখে নেব। লিওনেল মেসি কোন দেশের নাগরিক? যে বন্ধুরা যারা ফুটবল খেলা দেখতে ভালোবাসো তারা প্রত্যেকে এই লিওনেল মেসির নাম কিন্তু প্রত্যেকেই শুনো এবং অনেকে ফ্যান রয়েছে, এর বড় বড় ফ্যান রয়েছে। তাহলে তিনি কোন দেশের বাসিন্দা? তার আন্তর্জাতিক দেশ কোথায় বন্ধুরা? ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া না পর্তুগাল? তিনি কোন দেশের বাসিন্দা? আর্জেন্টিনা দেশের বাসিন্দাকে লিওনেল মেসি। জিয়া বন্ধুরা এখন বর্তমানে তিনি কোন ক্লাবে খেলছেন বন্ধুরা? তোমরা একটু গেস করো। এই কোশ্চেন যদি এখানে আসে তিনি বর্তমানে কোন ক্লাবে যে নিযুক্ত হয়েছে এবং খেলছে, তখন অ্যান্সারটা কি হয়ে যাবে? ইন্টার মিয়ামিয়া যেটা ক্লাব রয়েছে সেই ক্লাবে কিন্তু তিনি এখন সাক্ষরতা করেছে এবং সেখানে খেলছে বর্তমানে। যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে। সুতরাং এইরকমই আমরা ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসবো। এই ক্লাস থেকে তোমরা অবশ্যই কনসেপ্ট পেয়ে গেছো কোথা থেকে কোশ্চেন আসছে, কী টাইপের কোশ্চেনগুলো আসছে। দেখতে পাচ্ছ খুব টাফ একটা কোশ্চেন আসে না, ইজি কোশ্চেন আসে। ইজি কোশ্চেনগুলো থেকে তোমাকে অ্যান্সার বের করতে হবে। সুতরাং এই ইজি এবং কমন যে টাইপের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই ক্লাসগুলো আমরা করাবো। আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজ দেখে তাহলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।